সিরিয়া বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলির মধ্যে অন্যতম। এখানে ইবলা, মারি এবং উগারিতোর মতো প্রাচীন নগর রাষ্ট্র গড়ে উঠেছে। খ্রিস্টপূর্বে 2400 অব্দে আক্কাদীয় সাম্রাজ্য এবং পরে আমারীয় ও আরামীয় সভ্যতা বিকশিত হয়। খ্রিস্টপূর্বে 64 অব্দে রোমানরা সিরিয়া দখল করে এবং এটি রোমান সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রদেশ পরিণত হয়। 636 সালে মুসলিম সেনাপতি খালিদ বিন ওয়ালিদ সিরিয়া জয় করেন এবং এটি ইসলামী খেলাফতের অংশ হয়। 1516 সালে অটোমান সাম্রাজ্য সিরিয়া দখল করে এবং 400 বছর ধরে শাসন করে। অটোমানরা সিরিয়া যেভাবে দখল করল। 1516 সালে 24 আগস্ট মার্জি দাবিকের যুদ্ধে অটোমান প্রথম সুলতান সেলিম ইয়াবুজ মামলুক সুলতান কানসু আল গাউরিকে পরাজিত করেন। এর ফলে সিরিয়া অটোমান সাম্রাজ্যের অধীনে চলে আসে। এরপর 1516 সালে মিশরও অটোমান জয় করে নেয়, যা মামলুক সালতানাতের পতন ঘটায়। সিরিয়া জয়ের মাধ্যমে অটোমানরা মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য বিস্তার শুরু করে। এই যুদ্ধের পর অটোমানরা পবিত্র নগরীয় জেরুজালেম, দামেস্ক এবং মক্কা মদিনার নিয়ন্ত্রণ লাভ করে, যা তাদের ইসলামী বিশ্বের প্রভাব বাড়ায়। সেলিমের বিজয়ের পর অটোমান খলিফাতের দাবি শক্তিশালী হয়। ফখর আল-দিন ছিলেন লেবাননের মান রাজবংশের একজন শক্তিশালী দুরুজ আমির। তিনি অটোমান সাম্রাজ্যের অধীনস্থ লেবানন ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল শাসন করতেন এবং আঞ্চলিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছিলেন। ফখর আল-দিন অটোমান সাম্রাজ্যের কেন্দ্রীয় কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেছিলেন এবং ডে ফ্যাক্টো স্বাধীন শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ইউরোপীয় শক্তিগুলোর সাথে বন্ধুত্ব গড়ে তুলে অটোমানদের বিরুদ্ধে শক্তি সঞ্চয় করেছিলেন। এবার অটোমানরা প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার যেভাবে গড়ে তুলেছিল, তিনি লেবাননে একটি শক্তিশালী প্রশাসনিক কাঠামো গড়ে তোলেন এবং স্থায়ী অর্থনীতিকে শক্তিশালী করেন। ইউরোপীয় বণিকদের সাথে বাণিজ্য সম্প্রসারণ করেন, লেবাননের সমৃদ্ধি বৃদ্ধি করেন। 1633 থেকে 1635 সাল পর্যন্ত অটোমানরা ফখর আল-দিনকে দমন করার জন্য বড় সামরিক অভিযান চালায়। তিনি পরাজিত হন এবং 1635 সালে ইস্তাম্বুলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। 1725 সালে লেবাননে শিহাব রাজবংশের উত্থান ঘটে, যারা ফখর আল-দিনের উত্তরাধিকারী হিসাবে বিবেচিত হন। এই সময় লেবাননে অটোমান নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠিত হয়, তবে স্থায়ী আমিরদের কিছু স্বায়ত্তশাসন বজায় থাকে। মোহাম্মদ আলী পাশা ছিলেন অটোমান সাম্রাজ্যের অধীনস্থ মিশরের শাসনকর্তা। তিনি মিশরকে একটি শক্তিশালী আধুনিক রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন এবং সিরিয়া ও তুরস্ক জয়ের মাধ্যমে তার ক্ষমতা বিস্তার করতে আগ্রহী ছিলেন। মোহাম্মদ আলী পাশা অটোমান সুলতান দ্বিতীয় মোহাম্মদের কাছ থেকে সিরিয়ার গভর্নরশিপ চেয়েছিলেন, কিন্তু তা প্রত্যাখ্যান হয়। তিনি অটোমানদের কাছ থেকে আক্কার গভর্নর আবদুল্লাহ পাশাকে সমর্থন দেওয়ার অভিযোগ এনে যুদ্ধের অজুহাত তৈরি করেন। সিরিয়া ছিল বাণিজ্যিক ও সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিশরের সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য সিরিয়ার সম্পদ ও জলশক্তির প্রয়োজন ছিল। মোহাম্মদ আলী পাশার দত্তক পুত্র ইব্রাহিম পাশার নেতৃত্বে মিশরের সেনাবাহিনী সিরিয়া আক্রমণ করে। আক্কা ও দামেস্ককে দখল করে নেওয়া হয়। ইব্রাহিম পাশা অটোমান সেনাবাহিনীকে সম্পূর্ণভাবে পরাজিত করেন। মিশরীয় বাহিনী কুতাহিয়া পর্যন্ত অগ্রসর হয় এবং ইস্তাম্বুলের দিকে যাত্রা করে। অটোমান সুলতান রাশিয়ার সাহায্য চাইলেন আর ইউরোপীয় শক্তিগুলি হস্তক্ষেপ করে। মোহাম্মদ আলী পাশা সিরিয়া, প্যালেস্টাইন ও আদানা শাসনের অধিকার পান। তারপর তাকে অটোমান সুলতানের আনুগত্য স্বীকার করতে হয়। এবার সিরিয়াকে মোহাম্মদ আলী পাশা কিভাবে ক্ষমতা বিস্তার করে, চলুন জেনে আসি। প্রথমে তিনি মিশর ও সিরিয়ায় একটি আধা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। মিশরীয় প্রশাসন ও সেনাবাহিনী অটোমানদের চেয়ে বেশি আধুনিক হয়ে ওঠে। এই যুদ্ধে অটোমান সাম্রাজ্যের সামরিক দুর্বলতা স্পষ্ট হয়, যা পরবর্তীতে তানজিমাত সংস্কারের দিকে নিয়ে যায়। রাশিয়া, ব্রিটেন ও ফ্রান্সের মধ্যস্থতায় মধ্যপ্রাচ্য ইউরোপীয় প্রভাব বৃদ্ধি করে। 1807 সালে দুরুজ খ্রিস্টানের ভিতর দাঙ্গা বেঁধেছিল। লেবানন ও সিরিয়ার সংগঠিত একটি ভয়াবহ সাম্প্রদায়িক সংঘাত বেঁধেছিল, যেখানে দুরুজ মুসলিম ও মারোনাইট খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে ব্যাপক হিংসা ছড়িয়ে পড়ে। এই দাঙ্গা অটোমান শাসনাধীন অঞ্চলে সাম্প্রদায়িক উত্তেজনার চরম প্রকাশ পেয়েছিল। এই অটোমান সাম্রাজ্যে মিলেট ব্যবস্থার অধীনে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীকে আলাদা করে রাখা হতো, যা বিভেদ তৈরি করেছে। দুরুজ জমিদারদের অধীনে কাজ করা খ্রিস্টান কৃষকরা অধিকার চাইলে উত্তেজনা বৃদ্ধি পায়। 1858 থেকে 1860 সালে কসরোয়ান অঞ্চলে খ্রিস্টান কৃষকরা দুরুজ শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করে। ফ্রান্স মারোনাইটদের সমর্থন দিত, যেখানে ব্রিটেন দুরুজদের পক্ষ নেয়।
অটোমান গভর্নরদের দুর্বল নিয়ন্ত্রণ পরিস্থিতিকে আরো খারাপ করে। 1860 সালে লেবাননের ডের আল কামা শহরে প্রথম দাঙ্গা শুরু হয়। 1860 সালে সহিংসতা ছড়িয়ে পড়ে বৈরুত, দামাস্কো, হাসবাইয়া ও রাশিয়ার মধ্যে। দামাস্কে হাজারো খ্রিস্টান নিহত হয় এবং গির্জাগুলো পুড়িয়ে দেওয়া হয়। তুরুস যোদ্ধারা মারোনাইট গ্রামগুলোতে গণহত্যা চালায়। আনুমানিক মৃতের সংখ্যা 10,000 থেকে 20,000-এর মধ্যে। বেশিরভাগই খ্রিস্টান ছিল। ফ্রান্স অটোমানদের চাপ দিয়ে লেবাননে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করে। 1861 সালে লেবানন স্বায়ত্তশাসিত প্রদেশ হয়, যেখানে খ্রিস্টান গভর্নর নিয়োগ ব্যবস্থা করা হয়। ইউরোপীয় শক্তিগুলো তদন্ত শুরু করে এবং কিছু দুরুজ নেতাদের প্রমাণ খুঁজে পায় এবং তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই দাঙ্গা লেবাননে খ্রিস্টান মুসলিম বিভেদ শুরু হয়, যা পরবর্তীতে 1975 থেকে 1990 সালের লেবানন গৃহযুদ্ধের পটভূমিতে তৈরি হয়। 1916 থেকে 1918 সালে আরব বিদ্রোহ ছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে আরব জাতিবাদীদের একটি সশস্ত্র অভ্যুত্থান। এই বিদ্রোহের নেতৃত্বে ছিলেন মক্কা শরীফ হুসাইন বিন আলী এবং তার পুত্র ফয়সাল বিন হুসাইন। ব্রিটিশরা এই বিদ্রোহকে সমর্থন করেছিল, বিশেষত লরেন্স অফ অ্যারাবিয়ানের মাধ্যমে। অটোমান শাসনের অধীনে আরবরা নিজেদের রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে অবহেলিত মনে করত। আল ফাতাহ ও আল-আহাদের মতো গোপন সংগঠনগুলি স্বাধীনতার জন্য কাজ করেছিল। অটোমানরা জার্মানির পক্ষে যুদ্ধে যোগ দিলে ব্রিটেন আরবদের স্বাধীনতা দেওয়ার লোভ দেখে তাদের সহযোগিতা চায়। 1915 থেকে 1916 সালে হুসেন ম্যাকমোহন চিঠিপত্রে ব্রিটেন আরবদের স্বাধীনতা রাষ্ট্রের প্রতিশ্রুতি দেয়, যা পরে লন্ডন ও সাইকস-পিকো চুক্তিতে ভঙ্গ হয়। জামান পাশা অটোমান গভর্নর সিরিয়া ও লেবাননে আরব জাতীয়বাদীদের কঠোরভাবে দমন করেন, যা বিদ্রোহের আগুন জ্বালিয়ে দেয়। 10 জুন 1916 সারিক হুসাইন মক্কায় অটোমানদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। জুন-জুলাই 1916 আরব বাহিনী জেদ্দা, মক্কা ও তায়েফ দখল করে। লরেন্স অফ অ্যারাবিয়া ও ফয়সালের নেতৃত্বে আকবা বন্দর জয় করা হয়, যা ব্রিটিশ সাপ্লাই লাইনের জন্য গুরুত্বপূর্ণ ছিল। জেরুজালেম মুক্তি। ব্রিটিশ জেনারেল অ্যালেনবির সহায়তায় ফিলিস্তিনে অটোমানরা পিছু হাঁটে। ফয়সাল ও আরব বাহিনী দামাস্কে প্রবেশ করে এবং স্বাধীন সিরিয়া ঘোষণা দেয়। বিদ্রোহ অটোমানদের জন্য মধ্যপ্রাচ্যে সামরিক ও রাজনৈতিক ধ্বংস ডেকে আনে। 1918 সালে মধ্যপ্রাচ্য যুদ্ধবিরতির মাধ্যমে অটোমানরা আত্মসমর্পণ করে। ব্রিটেন ও ফ্রান্স সাইকস-পিকো চুক্তি 1916 অনুযায়ী মধ্যপ্রাচ্য ভাগ করে নেয়, আরবদের প্রতিশ্রুতি ভঙ্গ করে। সারিফ হুসাইনের পুত্র ফয়সাল ইরাকের রাজা হন 1921 সালে এবং আবদুল্লাহ জর্ডানের আমির হন 1921 সালে, কিন্তু সমগ্র আরব বিশ্ব স্বাধীনতা পায়নি। লরেন্সের কৌশল ও ডায়েরি বিদ্রোহকে বিশ্বব্যাপী পরিচিত করে তোলে। প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918 সালে অটোমান সাম্রাজ্যের জন্য ধ্বংসস্তূপ প্রমাণিত হয়। 600 বছরও বেশি সময় ধরে শাসনকারী এই সাম্রাজ্য যুদ্ধে পরাজিত হয় এবং সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। অটোমান পরাজয়ের মূল কারণ হল অটোমানরা জার্মানি ও অস্ট্রিয়া এবং হাঙ্গেরির পক্ষ যোগ দেয়, যা পরবর্তীতে তাদের জন্য বিপর্যয় ডেকে আনে। আধুনিক যুদ্ধাস্ত্র ও কৌশলের অভাবে ব্রিটিশ ও আরব বাহিনীর কাছে বারবার পরাজিত হয়। গ্যালিপলি অভিযান 1915 সালে ব্যর্থ হন, যদিও শুরুতে অটোমানরা সফল ছিল। আরব বিদ্রোহ 1916 থেকে 1918 সালে সারিফ হুসাইন লরেন্স অফ অ্যারাবিয়ার নেতৃত্বে আরব জাতীয়বাদীদের বিরুদ্ধে অটোমানদের জন্য মারাত্মক পরাজয় প্রমাণিত হয়। যুদ্ধের সময় দুর্ভিক্ষ ও অর্থনৈতিক অবরোধ সাম্রাজ্যকে দুর্বল করে তোলে। সেপ্টেম্বর ও অক্টোবর 1918 ব্রিটিশ জেনারেল অ্যালেনবি ও আরব বাহিনী সিরিয়া ও ফিলিস্তিনে চূড়ান্ত আক্রমণ চালায়। 30 অক্টোবর 1918 মধ্যরাত যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়, যা অটোমান সাম্রাজ্যের আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ হিসাবে চিহ্নিত হয় এবং 1 নভেম্বর 1918 অটোমান সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। সাইকস-পিকো চুক্তি অনুযায়ী ব্রিটেন ও ফ্রান্স অঞ্চলে ভাগ করে নেয়। আধুনিক তুরস্ক, সিরিয়া, লেবানন, ইরাক, জর্ডান, ইসরায়েল ও ফিলিস্তিনের জন্ম হয়। 1919 থেকে 1923 সালে মুস্তাফা কামাল আতাতুর্কের নেতৃত্বে তুর্কি স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। 1923 সালে অটোমান সাম্রাজ্য বিলুপ্ত হয়ে আধুনিক তুরস্ক পর্যন্ত প্রতিষ্ঠিত হয়। আরবরা স্বাধীনতার আশা করলেও ব্রিটিশ ফরাসি শাসনের অধীনে আসে। এই বিভাজন বর্তমান মধ্যপ্রাচ্য অনেক সংঘাতের মূল কারণ। সিরিয়ার বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল ও সংঘাতপূর্ণ। গৃহযুদ্ধ, আন্তর্জাতিক হস্তক্ষেপ ও অর্থনৈতিক সংকট দেশটিকে গভীর সংকটে ফেলেছে। 2011 সালে আরব বসন্তের পর থেকে চলমান গৃহযুদ্ধ সত্ত্বেও আসাদ সরকার রাশিয়া ও ইরানের সমর্থনে ক্ষমতায় টিকে আছে।
সরকারি বাহিনী মূল শহরগুলো দামেস্কো ও অ্যালেপো নিয়ন্ত্রণ করে। উত্তর পূর্বে কুর্দি বাহিনী মার্কিন সমর্থনে স্বায়ত্তশাসন বজায় রেখেছে। উত্তর পশ্চিমে বিদ্রোহ ও জিহাদি গোষ্ঠী তুরস্কের সীমান্ত রয়েছে। 2011 সাল থেকে 5 লক্ষেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং সিরিয়া থেকে 60 লক্ষেরও বেশি মানুষ দেশত্যাগ করেছেন। ওখানকার মুদ্রাস্ফীতি 300% ছাড়িয়েছে এবং 90% জনগণ দারিদ্র্যসীমার নিচে। রাশিয়া 2015 সাল থেকে বিমান হামলা ও সামরিক সমর্থন দিয়ে আসাদকে রক্ষা করেছে। এদিকে তুর্কি উত্তর সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র কুর্দিদের সমর্থন দিচ্ছে, কিন্তু একই সাথে তেলও নিয়ন্ত্রণ করছে। সিরিয়া পশ্চিম নিষেধাজ্ঞায় পুনর্নির্মাণে বাধা। আসাদ সরকার ক্যাপ্টাগন মাদক পাচারকে অর্থনৈতিক উৎস হিসাবে ব্যবহার করছে। ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।